হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করব বেশ ভালো আছো। সামনেই তো দোল এসে গেল, দোলের জন্য একটা মেকআপ লুক দেখবে নাকি? তো চলো, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বসন্ত উৎসব স্পেশাল একটা মেকআপ লুক। আগেই বলে রাখি, এই মেকআপ লুক নিয়ে কিন্তু দোল খেলতে যাওয়া যাবে না, কারণ যতই আমরা সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো সেজে সুন্দর করে মেকআপ লুক তৈরি করে দেখাই না কেন, সেটা কিন্তু আসলে বাস্তবে আমরা কখনোই করতে পারি না। বাস্তবে কিন্তু আমাদের জীবনে জোটে সেই ছেঁড়া আর পুরনো জামা কাপড় পরে দোল খেলতে যাওয়ার আগে কিন্তু আমি এটাই ভাবি যে বাবা, কোন জামা কাপড়টা আর পরা যাবে না, যেটা পরতে একদম ভাল লাগছে না, সেটা পরেই কিন্তু আমি দোল খেলতে চলে যাই। তো তোমরা কারা আমার মতন করো কমেন্টে কিন্তু জানাতে পারো, আমার কিন্তু তাহলে খুবই ভালো লাগবে। তো কীভাবে সাজছি, কী প্রোডাক্ট ইউজ করছি সেটা তোমাদের সাথে আর আমি শেয়ার করছি না, কারণ খুব বেশি প্রোডাক্ট আমি ইউজ করি না। যে কটা প্রোডাক্ট ইউজ করি সমস্ত রকম ভিডিওতে একই প্রোডাক্ট ইউজ করি, তোমরা খুব ভালো করেই সেটা এই কদিনে বুঝতে পেরে গেছো। সেই জন্য প্রোডাক্টের কোনো কথাই আমি তোমাদের সাথে আর বলছি না, তোমরা শুধুমাত্র আমার কথাগুলো শোনো, মানে আমার গল্পটা শোনো আর মেকআপটা দেখতে থাকো। এত ইজিলি কিভাবে তোমরা মেকআপটা করতে পারো। হ্যাঁ, এইভাবে সেজে আমরা দোল খেলতে যাবো না সে তো ঠিকই, কিন্তু বসন্ত উৎসব মানে বিষয় আর কি, নানান রকম অনুষ্ঠান কিন্তু আমাদের অনেক সময় অ্যাটেন্ড করতে হয়। সেই রকম অনুষ্ঠানে এরকম একটা লুক কিন্তু তৈরি করে তোমরা যেতেই পারো। আমি কিন্তু একদম সিম্পল একটা লুকের কথা ভেবেছি এই ক্ষেত্রে, কারণ বসন্ত উৎসব, সেখানে আমরা খেলবো দোল খেলার পরে কিন্তু আমাদের মুখের মধ্যে অনেক রকম কালার চলে আসবে, আবির চলে আসবে। আর সেই রকম আবির কালার যখন মুখে থাকবে তখন মুখের যে অরিজিনাল মেকআপ সেটা কিন্তু আমরা আর দেখতেই পাবো না। সেই জন্য আমি চেষ্টা করেছি প্রথমে স্কিনটাকে একটু ভালো করে লক করে নিতে, ভালো করে গার্ড করে নিতে, যাতে আবির বা দোলের অন্যান্য রঙগুলো আমাদের স্কিনটাকে ডিরেক্টলি ক্ষতি করতে না পারে। আমাদের মুখে যে প্রোডাক্টগুলো রয়েছে, যে ফাউন্ডেশন বা প্রাইমার, যে সমস্ত জিনিসগুলো আমরা ইউজ করব, সেই সমস্ত জিনিসগুলোর ওপরেই কিন্তু আমাদের বসন্ত উৎসবের রঙটা আটকে যাবে, সেটা কিন্তু আর আমাদের স্কিনকে একেবারেই হার্ম করতে পারবে না। তো প্রথমেই কিন্তু মেকআপের আগে আমি স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মানে স্কিন কেয়ার যেটাকে বলে সেটা করে নিয়েছি। দেন তারপরে বেস তৈরি করার জন্যে আমি কিন্তু যে প্রাইমার ইউজ করার কথা সেটা ইউজ করেছি। আর তারপরে কিন্তু আমি আমার মুখের যে কালো কালো দাগগুলো আছে বা আন্ডার আইতে যে তোমার ডার্কনেস আছে সেগুলোকে লোখানোর জন্য কালার কারেক্টার ইউজ করেছি, দেন কনসিলার, আর তারপরে কিন্তু একটুখানি সিসি ক্রিম ইউজ করেছি। ফাউন্ডেশন কিন্তু আজকে আমি ইউজ করিনি, ফাউন্ডেশনের বদলে ইউজ করেছি সিসি ক্রিম, কারণ খুব সিম্পল একটা মেকআপ লুক তৈরি করব, খুব হালকা একটা মেকআপ লুক যাতে ইজিলি সহজে সবাই করতে পারে। সেজন্য কিন্তু আমি ফাউন্ডেশন ইউজ করিনি, কারণ এমন অনেকেই হতে পারে যাদের কাছে কিন্তু ফাউন্ডেশন অ্যাভেলেবেল নাও থাকতে পারে, কিন্তু সিসি ক্রিমটা কিন্তু সচরাচর সবাই রেগুলারের জন্য ইউজ করে থাকে। তো সিসি ক্রিম দিয়েও একটা ভালো আর কি বেস তৈরি করা যায়, সেটাই কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি আর কি। তো তারপরে আমি একটুখানি আইলিডের ওপরে একটুখানি একদম মানে নিউড শেডের একটু পিচি একটা কালার ইউজ করেছি। তারপরে আমি একটুখানি ইউজ করে নিচ্ছি চোখের মানে লাইনটাতে, মানে যেটাতে আর কি আমরা আইলাইনার ইউজ করি, সেই লাইনটাতে আমি ইউজ করে নিলাম ব্ল্যাক কালারের আইশ্যাডো। আর তারপরে কিন্তু সেটাকেই একটুখানি ভালো করে লাইনারের মতন করে নিলাম। দেন ওটাকে একটু ভালো করে ব্লেন্ড করে দেবো, যাতে চোখটা একটুখানি স্মোকি দেখতে লাগে, তাহলে কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে। মনেই হবে না যে খুব মেকআপ তোমরা করেছো, মানে দেখতে খুব সিম্পল লাগবে অথচ খুব সুন্দর লাগবে। তো এইভাবে কিন্তু তোমরা মানে আইলাইনারের বদলে মানে আই শ্যাডো যেটা সেটা ইউজ করে দেখতে পারো। আর অনেকেরই থাকে আইলাইনার পরাতে একটা ফোবিয়া, তারাও কিন্তু এইভাবে তোমরা ইউজ করতে পারো। আমি যেমন কাজল দিয়ে লাইনার পরতে পারি না, অনেকেই কাজল দিয়ে লাইনার পরো এবং খুব সুন্দরভাবে সেটাকে স্মাজ করে স্মোকি আইস বানাও, বাট আমি না করতে পারি না। তো আমিও চেষ্টায় আছি, যেদিন সেটা করতে পারবো সেটা অবশ্যই তোমাদের সাথে সেদিন চেষ্টা করব। দেন প্রথম চোখটা কমপ্লিট করার পর একইভাবে আমি সেকেন্ড চোখটাও কমপ্লিট করে নিলাম। আর লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু আমি লাগিয়ে নিলাম হচ্ছে ব্ল্যাক কালারের আইশ্যাডো। কাজলের বদলে ব্ল্যাক কালারের আইশ্যাডো ইউজ করলে কিন্তু চোখটা বেশ সুন্দর লাগে দেখতে। আর এই জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার, মানে কাজল যেমন মাঝে মাঝে অনেক সময় অনেকের চোখে স্মাজ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তো ব্ল্যাক একটা আইশ্যাডো ইউজ করলে কিন্তু স্মাজ হওয়ারও কোনো টেন্ডেন্সি থাকবে না। দেন ভোরে ভোরে গালে লাগিয়ে নিলাম একটুখানি ব্লাশার, যদিও বা গালগুলো আর এই ব্লাশারগুলো দেখা যাবে না গালে, কিন্তু তবুও আমি একটু ব্লাশার লাগিয়ে নিলাম, কারণ মেকআপটা তো প্রথমে এরকমভাবেই দেখতে হবে তাই না, পরে তো রঙের বিষয়ে আসবে। তারপর একটু সুন্দর করে লাগিয়ে নিলাম হাইলাইটার, যাতে আর সবার রং মাখা মুখের মধ্যে আমার মুখটাও বেশ চকচক চকচক করে আর সবার থেকে বেশি সুন্দর আমাকেই দেখতে লাগে। তো মুখের যেই হাই পয়েন্টগুলোতে মানে ইয়েটা লাগানো দরকার হাইলাইটারটা, সেটা আমি ইউজ করে নিলাম। আর এরপরে কিন্তু আমার পুরো মেকআপটা বলতে পারো কমপ্লিট হয়ে গেছে। দেন আমি পরে নেবো একটু সিঁদুর। তো যারা তোমরা বিবাহিত নাও তারা অবশ্যই এটাকে স্কিপ করবে, এটা তো আর কোনো বলারই বিষয় নয়। দেন আমি লাগিয়ে নেবো হচ্ছে লিপস্টিক।
আর লিপস্টিক লাগিয়ে নেওয়ার আগে লিপ লাইনার ইউজ করাটা কিন্তু মানে ম্যান্ডেটারি সবাই বলে, বাট আমি কিছু কিছু সময় স্কিপ করে যাই। তোমরাও দেখেছো হয়তো আমার ভিডিওতে, আমি সবসময় লিপ লাইনার ইউজ করিও না, কিন্তু লিপ লাইনার ইউজ করাটা উচিত, এটা কিন্তু একেবারেই একটা ঠিক কথা। বাট আমরা যারা রেগুলার কোনো কারণের জন্য চটজলদি করে বেরিয়ে যাই তাদের ক্ষেত্রে আর এত প্রপারলি মেকআপ করাটা হয়ে ওঠে না। তো তোমরা নিশ্চয়ই আমার সাথে বিষয়টাকে রিলেট করতে পারবে, যদি রিলেট করতে পারো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে লিখে জানিও। দেন তারপরে কিন্তু এখানে একটা প্রসেস আছে। লিপ লাইনারটা শুধুমাত্র যে লিপের সাইডে ইউজ করব তা নয়, লিপ লাইনারটা দিয়ে কিন্তু আমি পুরো লিপটাকে একটু গার্ড করে নেবো, তাহলে কিন্তু তোমাদের লিপস্টিকটা অনেকক্ষণ বেশি সময় পর্যন্ত লিপে স্টে করবে। আর এই ক্ষেত্রে তোমাদেরকে একটা আমি ছোট্ট বিষয় বলে দিই, সেটা হলো যখনই তোমাদের কাছে ম্যাট লিপস্টিক থাকবে না, তোমরা বুলেট লিপস্টিক ইউজ করবে, তখন কিন্তু লিপস্টিকটাকে ডিরেক্ট ঠোঁটে ইউজ না করে এইভাবে একটুখানি ব্রাশের সাহায্যে ইউজ করে দেখতে পারো, তাহলে কিন্তু লিপস্টিকটা অনেক বেশি সময় ঠোঁটে স্টে করবে। আর যদি এটা ম্যাট না হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, এটা চকচকও করবে না, এটা দেখতে অনেকটাই ম্যাটের মতনই লাগবে। তো আমিও কিন্তু আজকে সেই প্রসেসটাই ফলো করছি, কারণ যেহেতু আমার কাছে রেড কালারের কোনো মানে লিপস্টিক নেই, লিকুইড লিপস্টিক নেই। অন্য অনেক কালারের লিকুইড লিপস্টিক আছে, বাট রেড কালারের কোনো লিকুইড লিপস্টিক আমার কাছে নেই বলে আমি কিন্তু বুলেট লিপস্টিকটাকেই এইভাবে ইউজ করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো। এই ব্যাপারে মানে আজকের যে ফুল মেকআপের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এর অনেকগুলো ছোট ছোট ভিডিও, শর্ট ভিডিও করে আমি ছাড়বো, যাতে তোমাদের দেখতে অনেক সুবিধা হয়। কারণ অনেকেই আছো যাদের কাছে এত সময় নেই বড় ভিডিও বসে বসে দেখার জন্যে, তাদের জন্য ছোট ভিডিওটা অনেক বেশি সুইটেবল, অনেক ভালোভাবে তোমরা দেখতে পারো। তো আমি ঠিক করেছি এখন থেকে আমি যা যা ভিডিও ছাড়বো বড় ভিডিও, সেগুলোর একটা করে ছোট ছোট ভিডিও কিন্তু তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। তো মেকআপটা কমপ্লিট করে কিন্তু আমি পরে নিয়েছি আমার শাড়ি, আর বসন্তের কথা মাথায় রেখে আমি পরেছি হলুদ। অবশ্যই তোমরা চাইলে সাদা শাড়িও পরতে পারো, বাট আমি সাদা শাড়ি পরলাম না, আমি একটা হলুদ রঙের শাড়ি ক্যারি করেছি, আর তার সাথে পেয়ার করেছি একটা রেড কালারের স্ক্রিপ্টেড ব্লাউজ, আর তার সাথে পরে নিয়েছি মাটির রেড কালারের জুয়েলারি। মাটির জুয়েলারি কিন্তু পরলে বেশ সুন্দর লাগে দেখতে। আর এখন ভাবছি হাতে কি করা যায়, হাতে তো শাঁখা পলা, এটা তো খুলবো না। তো খুলবো না যখন, এটাকে কি করে ডিজাইনার করা যায় ভাবতে গিয়ে কয়েকটা কাঠের কালারিং চুড়িও এর সাথে পেয়ার করে নিলাম। দেখে কিন্তু বুঝতেই পারবে না যে শাঁখা পলার সাথে কাঠের চুড়ি পরেছো, মনে হবে সব কটা চুড়ি কিন্তু তোমার কাঠের বা কালারিং চুড়ি সব কটাই। তো এইভাবে কিন্তু তোমরাও একটুখানি ট্রিক্স ট্রাই করতে পারো যারা তোমরা মনে করছো শাঁখা পলাটা খুলবে না। তো আমি অনেক সময় খুলি, বাট বেশিরভাগ সময় কিন্তু খুলি না, তাই জন্য আমি চেষ্টা করি কীভাবে শাঁখা পলাটাকে ক্যারি করেই অন্যান্য জিনিসগুলো এর সাথে পেয়ার করা যায়। তো এই ছিল আজকের পুরো ফুল মেকআপ লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর নতুন নতুন কী ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে একদম ভুলো না। তো চলো আজকের মতন টাটা, সকলে খুব ভালো করে বসন্ত উৎসব কাটিও। হ্যাপি হোলি টু ইউ অল, বাই।